নমস্কার বন্ধুরা, মামনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখে নিই, চলুন ভিন্ন স্বাদের নতুনত্ব একটা চিকেনের রেসিপি। উপকরণগুলি একটু দেখে নিন। টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 3 থেকে 4টে, কিছুটা কাঁচা লঙ্কা, আর বড় করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 2টো, আর একটা ক্যাপসিকাম। আর এই চিকেনটা একদম ঝাল মশলা কম দিয়েই বানাবো, কিন্তু টেস্টি হবে। আর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো আছে, নুন, চিনি, পরিমাণ মতো সর্ষের তেল, আর টক দইয়ের পরিমাণটা একটু বেশি, আদা রসুনের পেস্ট আছে, আর মাংস আছে 750 মতো, আর একটু মেথিকে আমি জলে ভিজিয়ে নিয়েছি, কাসুরি মেথিকে। উপকরণগুলো দিয়ে একটু মিক্সড করে নেব সব কটা উপকরণ, যেন আদা রসুনের পেস্ট আছে, টক দই আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। আমি একটু মাখিয়ে আধা ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেবো মাংসটাকে ম্যারিনেট করে। এবারে গ্যাসে ওভেনটা জ্বালিয়ে নিয়ে আমি একটা কড়া বসিয়ে সর্ষের তেলটা গরম করে নেব। আর গোটা গরম মশলার জন্য আমি একটা দেব গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ, জাস্ট একটা করেই দেব। তেলটা গরম হয়ে আসলে আমি ছোট পেঁয়াজ যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেই ছোট পেঁয়াজগুলো আমি দিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে আমি ভাজতে থাকবো। সামান্য পরিমাণে নুন দিয়ে দেব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। পেঁয়াজে আস্তে আস্তে কালার আসতে থাকলে আমি টমেটোর কুচোগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি টমেটো কুচানোটা আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেব। এইভাবে একবার চিকেন বানিয়ে দেখবেন, ঝাল মশলা কম থাকে আর টেস্টটাও একটু নতুনত্ব একদম হয়, বাচ্চারাও খুব ভালোবাসবে খেতে। তারপর কিছুটা বাটার নিয়ে, একদম কম পরিমাণ বাটার নিয়ে আমি একটু বাটার দিয়ে দেব, বাটারটা অ্যাড করবো এতে। যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি ম্যারিনেট করা চিকেনটা নিয়ে আমি দিয়ে দেব। তারপর আমি কষতে থাকবো। রুটি, নান, পরোটা বা রাইস, পোলাও যার সাথেই দেবেন খেতে ভালো লাগবে, খুব টেস্টি। মেথিটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা কষার সময় দিয়ে দেবো। আর এই মেথিটা কেন ভিজিয়ে রেখেছি তারও একটা কারণ, যদি শুকনো আপনি কাসুরি মেথি দেন একটা কষ্টা ভাব, আতিত ভাব একটা আসে। আপনি জলে ভিজিয়ে দিলে জিনিসটা নরম হয়ে যায় আর সেই জিনিসটা থাকে না, মানে আতিত যে জায়গাটা সেইটা থাকে না, তো দিলে টেস্টটাও খুব ভালো হয়। আর যাতে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, তাতে একটু সামান্য পরিমাণ জল দিয়ে আমি ধুয়ে দিয়ে দেবো, বাস, আর কিছুই নয়। এবারে অন্য পাত্রে অন্য ওভেনটা জ্বালিয়ে আমি একটু সাদা তেল দিয়ে দেব, আর মৌরি আর 2টো শুকনো লঙ্কা আমি ফোড়নে দেব। আর যে বড় কুচানো পেঁয়াজ আর ক্যাপসিকামটা রেখেছিলাম ওটা জাস্ট আমি একটু ফ্রাই করে নেব। মৌরি আর শুকনো লঙ্কাটা তেলে দিতে একটা হালকা সুন্দর স্মেল আসবে, তারপরেই আমি ওই পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে নেব। জাস্ট 1.5 থেকে 2 মিনিট কুক করে নেব, পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা নরম হয়ে আসলে। এদিকে আরেকবার ঢাকাটা খুলে আমি চিকেনটা দেখে নেব। আর ওই পাত্রে ওই দিকে যেটা আমি ক্যাপসিকামটা আর এটা কুক করে রেখেছিলাম সেই ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি দিয়ে দেব। আস্তে আস্তে জল কমে আসবে আর তেলটা ছাড়বে, যখন সুন্দর একটা স্মেল আসবে, একটা দারুণ, খেতেও খুব সুন্দর টেস্ট, একদম নতুনত্ব ভিন্ন স্বাদের চিকেন পাটিয়ালি। একবার বানিয়ে দেখবেন, বাচ্চারা আঙুল চেটে খাবে। খুব কম সময়ে চিকেন পাটিয়ালি রেডি, একদম ভিন্ন স্বাদের নতুনত্ব রেসিপি। ভালো লাগলে চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।